ভারতবর্ষের সবথেকে প্রথম কাজ হচ্ছে যে নিচে কনস্ট্রাকশান করে লোহার স্ট্রাকচার করে মাকে দাঁড় করানো হবে। বিশ্বের সবথেকে বড় যে দুর্গা, তার যে বডি স্ট্রাকচার, সেই বডি স্ট্রাকচারের একদম পায়ের অংশ থেকে একদম যে ফুল বডিটা এখানে কিন্তু তৈরি করে রাখা হয়েছে। এই মুহূর্তে প্রশাসনের সম্পূর্ণ সহযোগিতা নিয়ে করা হচ্ছে। মায়ের পায়ের অংশে দেখতে পাচ্ছি মুক্তো এবং স্টোনের কাজ। তো এই 75 ফুট জগদ্ধাত্রী ঠাকুর, বিশ্বের সবথেকে বড় যে জগদ্ধাত্রী ঠাকুর, বিশ্বের সবথেকে বড় দুর্গার উচ্চতা কিন্তু 131 থেকে 132 ফুট হতে চলেছে। মানে আমার হাতের থেকে এক একটা আঙুলের সাইজ কতটা বড় তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো, আঙুলের উপরে আমার হাত চলে গিয়েছে, এতটাই বড়, দেখতেই পারছো। এ ভারতবর্ষ তথা বিশ্বের বুকে, পৃথিবীর বুকে এই প্রথমবার কোনো পুজো হতে চলেছে কনস্ট্রাকশনের কাজ করে, মানে বড় দুর্গা দাঁড় করানো হচ্ছে কনস্ট্রাকশনের কাজ করে, যেটা কিন্তু। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুবই ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের সকলকে আরও বেশি ভালো রাখার জন্য এবং আনন্দ দেওয়ার জন্য আমি চলে এসেছি এই মুহূর্তে আরও একটি দুর্দান্ত ব্লগ ভিডিও নিয়ে। তো আশেপাশের পরিবেশটা দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো এবং টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতেই পেরে গিয়েছো যে এই ভিডিওটি কী নিয়ে হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, তোমাদের সেই সকলের জনপ্রিয় ভিডিও রানাঘাট কামালপুর অভিযান সংঘের বুকে যে বিগত বছর বিশ্বের সবথেকে বড় দুর্গা হতে গিয়েও হয়নি, মানে প্রশাসনিক অসহযোগিতার জন্য। তো এবছর কিন্তু আবারও সেই বড় দুর্গার কাজকর্ম শুরু হয়েছে 30শে জুন খুঁটি পূজার মাধ্যমে, এবং তারপর তার 4-5 দিন বাদে থেকেই কিন্তু তারা কাজকর্ম শুরু করে দিয়েছে। তো এই মুহূর্তে কিন্তু দুর্গাপূজার 49 থেকে 50 দিন বাকি থাকতে দুর্গাপূজার কাজ, মানে এখানে দুর্গাপূজার কাজ কতদূর কি এগোলো এবং তাদের যে চমক রয়েছে, যে উচ্চতার চমক, সেই উচ্চতা বা কতটা হতে চলেছে, এবং সুজয়দা এই মুহূর্তে দাঁড়িয়ে কি বলছেন, তারা কি কোনো লিখিত যে পারমিশন, সেই পারমিশন কি তারা পেলো, এবং স্টোনের যে কাজ থাকছে সেই কাজও কিন্তু শুরু হয়ে গিয়েছে। সবটাই দেখাবো, প্রথম থেকে শেষ অবধি জুড়ে থাকো ভিডিওতে। চলো শুরু করা যাক আজকের এই ভিডিও। তো বন্ধুরা, সরাসরি কিন্তু আমি এই মুহূর্তে পৌঁছে গিয়েছি রানাঘাট কামালপুর অভিযান সংঘের একদম সামনে। দূরে দেখতে পাচ্ছ রানাঘাট কামালপুর অভিযান সংঘ। রানাঘাট স্টেশন থেকে মাত্র 30 টাকা ভাড়া বাবদ 30 মিনিটের দূরত্বে, 12 থেকে 14 কিলোমিটারের দূরত্ব। তো আমরা এই স্থানে এসে নামবো 30 টাকা ভাড়া বাবদ। এই স্থানে নামার পর আমরা যদি এই দিকে তাকাই তাহলে কিন্তু দেখতে পারবো এই সেই ভাইরাল জায়গা, দেখতেই পারছো এই সেই সকলের জনপ্রিয় জায়গা। বিগত বছর এখানে বড় দুর্গার কাজ 90% হয়ে যাওয়ার পরে বন্ধ হয়ে গিয়েছিল। এবছর কিন্তু তারা প্রশাসনকে সহযোগিতা রেখে দুর্গাপূজার কাজ শুরু করেছে। 30শে জুন খুঁটি পূজা হয়েছিল, তারপরে কিন্তু কাজ কতটা কি এগিয়েছে, দূরে কিন্তু অনেকটাই কাজ এগিয়ে গিয়েছে, সেটাই তোমাদেরকে দেখানোর জন্য আজকে আমার এখানে আসা। তো আমি যদি এই দিকে বাহাতে দেখাই, বিগত বছর তারা যে সরস্বতী ঠাকুর তৈরি করেছিল সেই সরস্বতী ঠাকুরের একটা অংশ কিন্তু এখানে রয়েছে। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছি বৃষ্টিকে উপেক্ষা করে এখানে বেশ জোর কদমেই কাজ করছেন সকলে ওই দিকে, সেটা তোমাদেরকে গিয়ে দেখাবো। এখানে কিন্তু কাদা হয়ে রয়েছে, তারই মধ্যে কিন্তু শিল্পী এবং সহশিল্পীরা বেশ জোর কদমেই কাজ করছেন। তো বিগত বছর এখানে যে বিশ্বের সবথেকে বড় অসুর তৈরি হয়েছিল, সেই অসুরের যে বডি স্ট্রাকচার সেটা কিন্তু এবছরও ব্যবহৃত হবে। এটাকে কিন্তু আবার একটু মডিফাই করে ওনারা ব্যবহার করবেন। তো এখানে দেখতে পাচ্ছি সেই বিশ্বের সবথেকে বড় অসুর কিন্তু এখানে বিরাজমান রয়েছেন। মহিষাসুরের হাতের অংশটা তোমাদেরকে দেখাচ্ছি জাস্ট। এই যে এই হলো আমার হাত, আর মানে আমার হাতের থেকে এক একটা আঙুলের সাইজ কতটা বড় তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো, আঙুলের উপরে আমার হাত চলে গিয়েছে, এতটাই বড়, দেখতেই পারছো, বুঝতেই পারছো যে কতটা বড় কিন্তু হতে চলেছে এই বড় দুর্গার যে অসুর রয়েছে, সেই অসুরই এত বড়, তাহলে দুর্গা দাঁড়িয়ে থাকবে সেটা কত বড় হতে চলেছে সেটা আস্তে আস্তে তোমাদেরকে জানাবো। সামনের দিকে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানে কাদা হয়ে রয়েছে। এই যে বন্ধুরা, আমরা এখানে যে কাজটা দেখতে পাচ্ছি, বিগত বছর আমরা কৃষ্ণনগরে বিশ্বের সবথেকে বড় জগদ্ধাত্রী ঠাকুর দেখেছিলাম। এবছর কিন্তু বিশ্বের সবথেকে বড় জগদ্ধাত্রী ঠাকুর চন্দননগরে হতে চলেছে, আর তার অর্ডার কিন্তু এসেছে এই কামালপুর শিল্পগ্রামে, অর্থাৎ বড় দুর্গা আর্ট ভিলেজে কিন্তু ওনারা অর্ডার পেয়েছেন। তো তারই কাজকর্ম কিন্তু এখানে দেখতে পাচ্ছি সহশিল্পীরা বেশ জোর কদমেই করছেন। এই যে দেখো, এটা কিন্তু জগদ্ধাত্রী ঠাকুর তৈরি হচ্ছে, দুর্গাপুজোর আগে ভাগেই কিন্তু জগদ্ধাত্রী ঠাকুর তৈরি হচ্ছে। তো এর উচ্চতা কিন্তু হতে চলেছে 75 ফিট, যেটা ক্লাবের তরফ থেকে জানানো হয়েছে, অর্থাৎ চন্দননগরে যে ক্লাব রয়েছে সেই ক্লাবের তরফ থেকে কিন্তু জানানো হয়েছে। বিশ্বের সবথেকে বড় জগদ্ধাত্রী ঠাকুর, যার উচ্চতা হতে চলেছে 75 ফুট। তো এই 75 ফুট জগদ্ধাত্রী ঠাকুর, বিশ্বের সবথেকে বড় যে জগদ্ধাত্রী ঠাকুর, তা কিন্তু হতে চলেছে চন্দননগরের কানাইলাল পল্লীতে।
দেখতেই পারছো তার কাজ কিন্তু এখানে জোর কদমেই করছেন। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে। তো এই জগদ্ধাত্রী ঠাকুর তৈরির একদম পাশাপাশি কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি বিশ্বের সবথেকে বড় যে ঠাকুর মানে দুর্গা ঠাকুর, সেই দুর্গা ঠাকুর দাঁড়ানোর জন্য এখানে কিন্তু কনস্ট্রাকশনের কাজ চলছে। একদম কাছে থেকে তোমাদেরকে দেখাই যে ভারতবর্ষ তথা বিশ্বের বুকে, পৃথিবীর বুকে এই প্রথমবার কোনো পুজো হতে চলেছে কনস্ট্রাকশনের কাজ করে, মানে বড় দুর্গা দাঁড় করানো হচ্ছে কনস্ট্রাকশনের কাজ করে, যেটা কিন্তু ভারতবর্ষ তথা বিশ্বের বুকে এই প্রথমবার। দেখো এখানে কিন্তু বেশ মিস্ত্রিরা জোর কদমেই কাজ করছেন, যেহেতু দুর্গাপূজার আর মাত্র 49 দিন বাকি রয়েছে। বেসিক্যালি আমরা বাড়ি তৈরিতে দেখি যে এরকম কনস্ট্রাকশনের বা ঢালাইয়ের কাজ হয়, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুর্গা ঠাকুর তৈরিতে অর্থাৎ দুর্গা পুজোতেও কিন্তু এরকম কনস্ট্রাকশনের কাজ করছেন সকলে। দেখো ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে। এরকম পিলার তোলার জন্য কিন্তু এরকম এখানে আমরা দেখতে পাচ্ছি এরকম গর্ত খুঁড়ে তারপরে কিন্তু পিলার তৈরি করা হচ্ছে, যেমনটা আর কি বাড়ি তৈরিতে ব্যবহার করা হয়, মানে বাড়ি তৈরিতে যেমনটা হয়ে থাকে আর কি, ঠিক তেমনটাই কিন্তু এখানে বড় দুর্গা তৈরিতে এক অভূতপূর্ব দৃশ্য আমি তোমাদের সামনে তুলে ধরছি। দেখো সকলে কিন্তু এখানে একদম জোর কদমে কাজ করছেন। কামালপুর অর্থাৎ বড় দুর্গা আর্ট ভিলেজে এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশ জোর কদমেই সকলে কাজ করছেন। তার প্রতিটা দৃশ্য আমার এই ফ্রেমবন্দি করে তোমাদের সামনে তুলে ধরলাম। এবার তোমাদেরকে দেখাই এখানে যে মাচা তৈরি করা হয়েছে, এটা কিন্তু টেম্পোরারি তৈরি করা হয়েছে, জাস্ট একটা নমুনা মাপ নিয়ে। এরপরে কিন্তু এটা লোহার স্ট্রাকচারে পরিণত হবে, পরবর্তীতে লোহার স্ট্রাকচার বসানো হবে। আর এটার উপরে কিন্তু থাকতে চলেছে সম্ভবত অসুর, বিশ্বের সবথেকে বড় যে অসুর, সেই অসুর কিন্তু এখানে থাকবে এই দিকটায় মুখ করে। আর এই দিকে যদি আমরা তোমাদেরকে দেখাই তাহলে কিন্তু দেখাতে পারবো এখানে কিন্তু বিশ্বের সবথেকে বড় যে দুর্গা, তার যে বডি স্ট্রাকচার, সেই বডি স্ট্রাকচারের একদম পায়ের অংশ থেকে একদম যে ফুল বডিটা এখানে কিন্তু তৈরি করে রাখা হয়েছে। দেখো বিগত বছর আমরা যে দুর্গা ঠাকুর দেখেছিলাম তার থেকে কিন্তু সম্পূর্ণ আলাদা, মানে একটু চওড়া হচ্ছে। এবছর কিন্তু নতুন আকারে নতুনভাবে সেজে উঠতে চলেছে, দেখতেই পারছো। বিগত বছর আমরা দেখেছিলাম সাউথ ইন্ডিয়ান সাজে, মানে সাউথ ইন্ডিয়ান যে শাড়ি সেরকম টাইপের কিন্তু মা দুর্গা সেজে উঠেছিল। আর এবছর কিন্তু আমরা দেখতে পাচ্ছি মা কিন্তু ডাকের সাজে সেজে উঠতে চলেছে, এরকম টাইপেরই কিন্তু একটা ডিজাইন হতে চলেছে। একদম ক্লোজ থেকে দেখাই, মায়ের যে পায়ের সাইডে সেখানে কিন্তু দেখতে পাচ্ছি যে মুক্তোর কাজ এবং যে স্টোনের কাজ, যেটা সুজয়দা আমাদেরকে খুঁটি পুজোর দিন জানিয়েছিলেন, সেই কাজ কিন্তু শুরু হয়ে গিয়েছে। দেখো মায়ের পায়ের অংশে দেখতে পাচ্ছি মুক্তো এবং স্টোনের কাজ, এবং তার উপরে কিন্তু অভ্র টাইপের এক প্রকার জড়ি বসানো হয়েছে। দেখতেই পাচ্ছি খুব সুন্দরভাবে কিন্তু কাজকর্ম এগিয়ে চলেছে। তো দেখো এই মুহূর্তে শিল্পগ্রামের বুকে কিন্তু বৃষ্টি নেমে গেল, আর তারই মধ্যে বৃষ্টিকে উপেক্ষা করে কিন্তু শিল্পীরা কাজ করে চলেছেন। সত্যি ওনাদেরকে স্যালুট জানানোর মতন, কারণ ওনারা আছেন বলেই কিন্তু দুর্গাপুজো বা কালী পুজোর সময় এত ভালো ভালো উপহার বা প্যান্ডেল ঠাকুর আমরা উপহার হিসেবে পেয়ে থাকি। আকাশে মেঘের ভেলা চলছে ধুনুচিনা। মায়ের পায়ের অংশে বেশ অনেকটাই কাজ আমরা দেখতে পাচ্ছি যে এগিয়ে গিয়েছে, মুক্তোর কাজ এবং স্টোনের কাজ, এবং এই সাইডে আমরা দেখতে পাচ্ছি অনেকটাই কিন্তু জড়ির কাজ এগিয়ে গিয়েছে। জড়ি বসিয়ে তার উপরে কিন্তু নকশার জন্য খুব সুন্দরভাবে এখানে দেখতে পাচ্ছি স্টোন এবং মুক্তো বসানো হয়েছে। এবং মায়ের যে শাড়ির কাজ মানে অলংকারের কাজও কিন্তু অনেকটাই এগিয়ে গিয়েছে দেখতে পাচ্ছি। আসরের ঘন্টা বাজে এলো মা নতুন সাজে, আকাশে পূজোর গন্ধ, খুশিতে মন মুছেছে আকাশে পূজোর গন্ধ, খুশিতে মন মুছেছে। তো আমরা দেখতে পাচ্ছি বিশ্বের সবথেকে বড় যে দুর্গা তা কিন্তু শায়িত অবস্থায় রয়েছে, আর শায়িত অবস্থাতেই কিন্তু কতটা সুন্দর লাগছে বডি স্ট্রাকচারটা। আর এই দিকে এখানে একটা লোহার স্ট্রাকচার রয়েছে, বৃষ্টির মধ্যেই আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই লোহার স্ট্রাকচারটা একটু আগে যে তোমাদেরকে দেখালাম বিশ্বের সবথেকে বড় জগদ্ধাত্রী ঠাকুর, সেই জগদ্ধাত্রী ঠাকুরের কিন্তু মুখের স্ট্রাকচার হতে চলেছে, ফাইবার স্ট্রাকচার এখান থেকে বার করা হবে। আর ওই পাশে কিন্তু রয়েছে বড় দুর্গার মুখের স্ট্রাকচারটা। এই রয়েছে বড় যে দুর্গা, তার যে অসুর নিচের অংশে যে অসুর থাকবে, সেই অসুরের বডির স্ট্রাকচার ব্যাক সাইডের অংশটা।
আর তার ঠিক নিচে এখানে আমরা দেখতে পাচ্ছি মা দুর্গার অলংকারের বেশ কিছু পার্ট, ফাইবারের পার্ট এখানে পড়ে রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছি বিশ্বের সবথেকে বড় যে অসুর তার যে মুখের পার্টটুকু এখানে কিন্তু রয়েছে, আমরা দেখতে পাচ্ছি মুখের পার্টটা এখানে কিন্তু রয়েছে একদম শায়িত অবস্থায়। আর এই দিকটাতে আমরা কিন্তু দেখতে পারবো এখানে রয়েছে বিশ্বের সবথেকে বড় যে দুর্গা সেই দুর্গার মুখমণ্ডল। সরাসরি আমি তোমাদেরকে দেখাতে পারছি বিশ্বের সবথেকে বড় দুর্গার মুখমণ্ডল। রানাঘাট কামালপুরের বুকে কিন্তু এই মুহূর্তে সেজে উঠেছে বিশ্বের সবথেকে বড় দুর্গার মুখমণ্ডল দেখাতে পারছি। তো বিগত বছর যে বিশ্বের সবথেকে বড় দুর্গার মুখমণ্ডল ছিল সেটাকে মডিফাই করে কিন্তু তৈরি করা হয়েছে, মানে আগের বারের থেকে কিন্তু একটু আলাদা। আগের বারের ঠাকুরটা একটু লম্বা টাইপের হয়েছিল, মানে মুখমণ্ডলটা একটু লম্বা আকৃতির হয়েছিল মুখের কাটিংটায়। এবছর কিন্তু একটু গোলাকৃতি অর্থাৎ একটু চ্যাপ্টা আকৃতির হয়েছে আমি যতদূর যা দেখতে পারছি। দেখো একদম মুষলধারায় বৃষ্টি পড়ছে এবং তারই সাথে সাথে এখানে কিন্তু রয়েছে বিশ্বের সবথেকে বড় যে অসুর মহিষাসুর, সেই মহিষাসুরের মুখমণ্ডল। এখানে দেখতে পাচ্ছি কানের যে আকৃতিটাই কতটা বড়, দেখো অনেকটাই বড় দেখতে পাচ্ছ। বিশ্বের সবথেকে বড় যে অসুর রয়েছে আর একদম কাছাকাছি, মুখের একদম কাছাকাছি গিয়ে দেখাচ্ছি। দেখো মূল উদ্যোক্তা সুজয়দাকে আমাদের সাথে পেয়ে গেলাম। সুজয়দা, আবারও অনেকদিন বাদে দেখা, পুনরায় স্বাগত জানাচ্ছি আমাদের মণ্ডলদা ব্লগস ইউটিউব চ্যানেলে। কেমন আছো দাদা? ভালো। আচ্ছা, এই মুহূর্তে দেখতে পাচ্ছি বড় দুর্গার কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে। 30শে জুন সাড়ম্বরে খুঁটি পূজার মাধ্যমে মতুয়া ডাঙ্কা কাশির মাধ্যমে কিন্তু খুঁটি পুজো সম্পন্ন হয়েছিল আনন্দের সাথে। তারপরে কত তারিখ থেকে কাজ শুরু হয়েছে? না, তার মোটামুটি ওই দিন 5-7 বার থেকে কাজ শুরু হয়েছে। যাই হোক, এই বছর টোটালটাই একটা প্ল্যানে কাজ হচ্ছে। সেই প্ল্যানটা হচ্ছে টোটালি একটা সিভিল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক ইঞ্জিনিয়ার সমস্তটা লেগেই এই বছর দেখেছে যে মানে আমার মনে হয় ভারতবর্ষের সবথেকে প্রথম কাজ হচ্ছে যে নিচে কনস্ট্রাকশান করে লোহার স্ট্রাকচার করে মাকে দাঁড় করানো হবে। আচ্ছা, টোটালি একটা এই যে প্ল্যানটা আছে এই প্ল্যানটা দেখতে পারো। তারপরে তোমার সেফটি সিকিউরিটি থেকে শুরু করে টোটাল সমস্ত পরিকল্পনা নিয়ে সম্পূর্ণ প্রশাসনের সহযোগিতা এবং আমাদের এখানকার বিডিও স্যার, এসপি স্যার, ডিএসপি স্যার, ওসি স্যার, ঠিক আছে, তো সবাইকে নিয়ে একটা সম্পূর্ণভাবে আমাদের শাসক দলের এবং বঙ্গল সরকারকে সাথে নিয়েই একেবারে সম্পূর্ণভাবে পুজোটা গতবার জানো যে যখন হয়নি তারপরে সবাই এসে তারপরে যে পুজোটা হওয়ার কথা। এই মুহূর্তে আমাদের টোটাল আমাদের নদিয়া ডিস্ট্রিক্টের তৃণমূলের নেতৃত্ব সবাই আগের দিনও জানো যে খুঁটি পুজোর সময় সবাই ছিল। তারপরেও আমাদের জেলা সভাপতি আমাদের শঙ্কর সিংহ মহাশয়, দেবাশিস গাঙ্গুলি, তারপরে আমাদের অতীন মণ্ডল, সমীর কুমার পোদ্দার মহাশয়, তো এছাড়াও যারা আছে নদিয়া ডিস্ট্রিক্টের সমস্ত নেতৃত্ব সবাইকে নিয়েই এই পুজোটা সম্পন্ন করা হচ্ছে এই মুহূর্তে। তাতে এই মুহূর্তে প্রশাসনের সম্পূর্ণ সহযোগিতা নিয়েই করা হচ্ছে এবং পুরো টোটালটা প্ল্যান ওয়াইজ বলেছি দেখাতে পারি যে কনস্ট্রাকশনের কাজ চলছে। এটার পরেই আমাদের যে স্ট্রাকচারের যে কাজটা শুরু হচ্ছে সেটা হচ্ছে আয়রন স্ট্রাকচার হবে, সেটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তারপরেই মা দুর্গার এই হাতে সাজানোর কাজ শুরু হয়ে গেছে, মুক্তোর কাজ যেটা বলেছিলাম, মুক্ত স্টোনে মা দুর্গা এবার সাজবে, তো সেইটাই একটা কাজ হচ্ছে। তো এটা পরপর আবার এটাকে একটা প্যাটার্ন রেডি করা হয়েছে, এবার এটাকে আবার টুকরো করে পরপর ছোটো ছোটো টুকরো করে ওই লোহার স্ট্রাকচারের সাথে এটা রেডি হবে। আচ্ছা দাদা, এর মাঝে আমি একটু ইঞ্জিনিয়ারিং প্ল্যান, এটা মানে এই কাগজটা আমি একটু দেখিয়ে দিই। বড় দুর্গা যেটা বেসিক্যালি হতে চলেছে এইরকমই হবে, তাই তো? আর এছাড়াও এটা হচ্ছে মাঠের প্ল্যান, তাই তো? আর যে সকল নিয়মাবলী রয়েছে কামালপুর অভিযান সংঘের দুর্গাপুজোর, সেই সকল নিয়মাবলী এখানে রয়েছে। একটা প্রজেক্ট পেপার যেটা হয়, টোটাল প্রজেক্ট পেপারটা আছে। আচ্ছা, সেফটি সিকিউরিটির একটা প্রজেক্ট এখানে কিন্তু করে রাখা হয়েছে। মানে ভারতবর্ষের প্রথম পুজো তুমি বলছো যে, বা পৃথিবীর বুকে প্রথম পুজো যেটা কনস্ট্রাকশন এবং ইঞ্জিনিয়ারিংয়ের নিয়মাবলী মেনে কিন্তু হচ্ছে। এটা একটা আবেগের বিষয় কামালপুরের বুকে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে মানে কতজন শিল্পী এবং সহশিল্পীরা কাজ করছেন? এই মুহূর্তে যদি বলো, এই মুহূর্তে আমার টোটালি ফাইবারের মিস্ত্রিরা আছে, ওরা প্রায় আছে 12 জনা, ঢালাইয়ের মিস্ত্রি আছে 8-10 জন আছে কনস্ট্রাকশন লাইনে। আবার আমাদের যে শিল্পীরা আছে, মাটির শিল্পীরা আছে, তারাও প্রায় 10-12 জন এই মুহূর্তে কাজ করছে। এছাড়াও এই যে আমার ক্লাবের ছেলে যারা আছে তারা এই মুক্তোর কাজ, এইগুলো সাজানোর কাজ করছে।
গ্রামের মহিলারা এবং ক্লাবের ছেলেরা, তো এরাও প্রায় মহিলারাও যুক্ত আছে এখানে। মুক্তোর কাছে। আচ্ছা, বিগত বছর আমরা যে 4 জন মূল শিল্পীকে দেখেছিলাম সেই 4 জনও কি যুক্ত না, থাকছে? সবাই আছে, সবাই আছে। সবাই আছে। আচ্ছা, সবাই আছে। সেই 4 জনের একটু নাম পুনরায় আমি একটু জেনে নেব। নীতিশ মুন্সি আছে, অপূর্ব আছে, প্রশান্ত আছে, আর বাপি আছে। আচ্ছা, খুঁটি পুজোর দিন তুমি যেটা সিক্রেট রেখেছিলে যে বড় দুর্গার যে উচ্চতা, গতবার যেটা প্রকাশ্যে এনেছিলে, সেই প্রকাশ্যে আমি জানি না কবে আনবে, এখন কি আনার সময় এসেছে বা বলার সময় এসেছে? এখনো আমাদের এটা এই মুহূর্তে পুজো হচ্ছে কামালপুরে, এটাই বলছি যে একটা বড় পুজো হচ্ছে, কিন্তু কত ফুটের মানে বড় দুর্গা? তো মানুষের আবেগ রয়েছে, সেটা হবে, সেটা আস্তে আস্তে করে হচ্ছে একটু, কিন্তু বিশ্বের সব থেকে বড় দুর্গা হচ্ছে। এটা তো কামালপুরের আবেগ, এটা আমরা বারবার করে বলছি, তো সেটা আসবে সবার সামনে আস্তে আস্তে। উচ্চতার যে সিক্রেট ব্যাপারটা সেটা আমরা কবে নাগাদ জানতে পারছি? খুব তাড়াতাড়ি জানা যাবে, যখন সেটিং হবে সেটা তো জানাই যাবে কতটা আসছে। আচ্ছা, একটা দিনে তুমি বলে দেবে সেটা? মাঝখানে একটা সবাইকে দেখে আমরা বলে দেবো পরে। কতবার প্রশাসন যে ভুল ত্রুটিগুলো দেখিয়েছিল সেই ভুল ত্রুটি সংশোধন করেছো তোমরা বলছো, তো সেই সংশোধনের ব্যাপারটা যদি একটু বলো। না, সংশোধন বলতে দেখো, এটা একটা যে তোমরা আসতে গিয়ে দেখেছো অলরেডি রাস্তাটার 2 সাইড পরিষ্কার হয়ে একটা প্রায় 25 থেকে 30 ফুটের একটা চওড়া জায়গা রেডি হয়েছে। কারণ কি, এটা আমাদের ধানতলা থানা এবং পঞ্চায়েত প্রধান এবং কামালপুর অভিযান সংঘ মিলে এই রাস্তাটা 2 সাইডটা টোটালি জেসিবি লাগিয়ে এটাকে পরিষ্কার করে একটা রাস্তা চওড়ার একটা জায়গাটা, এটা আজ থেকে 7-8 দিন 10 দিন আগেই এটা কাজটা শুরু হয়েছে, আর একটু কাজ বাকি আছে। সবথেকে বড় ব্যাপার হচ্ছে এই বছর পুজোতে একটা আবহাওয়ার একটা প্রতিকূলতা এটা রয়েছে, দেখো সেই অবস্থায় সবাই কাজ করছে। এবার এটা শুধু আমার একার পুজোর ক্ষেত্রে নয়, এটা সবার পুজোর ক্ষেত্রেই একই প্রতিকূলতার মধ্যে দিয়ে সবাই কাজ করছে। কামালপুরের বুকে বিশ্বের সবথেকে বড় দুর্গার যে রেকর্ড, যেটা গিনিস বুকে নাম তুলবে বলে কথা হয়েছিল বিগত বছর, তোমরা অ্যাপ্লিকেশন করেছিলে, তো এবছরও কি সেরকম কোনো ব্যাপার থাকছে? না, ওটা তো গিনিস বুকে নাম তোলাটাও কামালপুরের আবেগ, সেটা অবশ্যই আমাদের মাথায় আছে, সেটাও পরে আমরা এই বিষয় নিয়ে সবাইকে বলব। বিগত বছর পুজো না হওয়ার পরে পরবর্তী বছর পুজো করার যে একটা চেষ্টা বা একটা প্রতিশ্রুতি তোমরা নিয়েছিলে, বিভিন্ন রকম দাবি তুলেছিলে, সেই দাবিতে তোমরা তারপর থেকে তুমি এবং তোমার এই গ্রামবাসীরা সকলে মিলে বিভিন্ন জায়গায় প্রশাসনের কাছে দৌড়াদৌড়ি করেছিলে, তারপরে কি কোনো রকম কোনো প্রশাসনিক সহযোগিতা বা লিখিত পারমিশন এসেছে? এটা তো তোমাদের আমি প্রথমেই বলে দিলাম, এই মুহূর্তে টোটালি প্রশাসনিক সহযোগিতা এবং সরকারি সহযোগিতা নিয়েই আমরা এই কাজ করছি। আচ্ছা, তাই এটা তবে কি হচ্ছে যে এটা দেখো, একটা বড় কাজ করতে গেলে গতবার ভুল হয়তো আমাদেরই অনেকটা বেশি ছিল, যে জিনিসগুলো অনেকটাই করা হয়নি, তো সেইগুলো সংশোধন করে এই বছর যাতে একটা সুন্দরভাবে সুন্দর পরিস্থিতি আসে, সবাইকে নিয়ে যাতে এই পুজো, দেখো এই পুজোটার সাথে আমাদের প্রতি পুজো থেকে শুরু করে দেখেছো যে মতুয়া সম্প্রদায়, আশেপাশে আমাদের মুসলিম ভাই বোন যারা আছে সবাই এই পুজোর সাথে যুক্ত আছে। এছাড়াও 30টা গ্রাম যুক্ত রয়েছে এর সাথে, 20-25টা ক্লাব যুক্ত রয়েছে এর সাথে, সবাই একটা আবেগের পুজো। এটা নদিয়া ডিস্ট্রিক্ট বলো, ওয়েস্ট বেঙ্গল বলো, ভারতবর্ষ বলো, সব জায়গায় এই পুজোটা নিয়ে একটা আবেগ রয়েছে। তো এটা সবার পুজো হিসাবেই কামালপুর উৎসর্গ করেছে, এটা যে আসবে এটা তার নিজের পুজো মনে করেই এখানে আসবে। আচ্ছা, সেফটি সিকিউরিটির যে ব্যাপারটা রয়েছে, যেহেতু দেখতে পাচ্ছি বিশ্বের সবথেকে বড় দুর্গা, এখানে তো অনেক মানুষজন আসবে, সেফটি সিকিউরিটির ব্যাপারটা যদি একটু বলে দাও। না, সেফটি সিকিউরিটি তো এটা বলছি, রাস্তাটাকে চওড়া করা হয়েছে, তাছাড়াও সারা মাঠ জুড়ে সিসিটিভি ক্যামেরায় যুক্ত থাকবে, ইলেকট্রিক লাইন কোনো রকম তার এখানে ওখানে ছড়ানো সেটা থাকবে না, টোটালটাই নিচে পাইপের মধ্যে দিয়ে গিয়ে মানে তোমার টাওয়ার তৈরি করে ঠাকুরের গায়ে দেওয়া হবে, ঠাকুরের গায়েও কোনো রকম লাইট থাকবে না, যা হবে সামনের থেকে দেওয়া হবে। এছাড়াও আমরা ভলেন্টিয়ার এখানে 500 থেকে 700 বিভিন্ন ক্লাব থেকে সংগ্রহ করা ভলেন্টিয়ার তারা থাকবে। তো এছাড়াও প্রশাসনের সহযোগিতা নিয়ে প্রশাসন যেভাবে নির্দেশ দেবে সেই অনুযায়ী সংস্থাটা করা হবে। তবে পুজোটা যাতে সুন্দর সুষ্ঠুভাবে এগোয় সেটা তো আমরা সব দিকেই নজর রাখবো। এছাড়াও ধরো আমাদের অ্যাম্বুলেন্সের ব্যবস্থা থেকে শুরু করে ফায়ারের সমস্ত কিছুই এখানে গাড়ি থাকার ব্যবস্থা, সেই রাস্তাটাও এখানে একটা কংক্রিটের রাস্তা করে দেওয়া হবে, সেটাও বলা আছে। এছাড়াও যেটা মেন যেটা যে 130 ফুট দূর থেকে সবাই ঠাকুর দেখবে, সেটা একটা রয়েছে, সেই জায়গায় 130 ফুট দূর থেকে সবাই দেখবে, এটার মধ্যে কোনো প্যান্ডেলের কাছাকাছি কেউ যেতে পারবে না, ঠিক আছে। আর মাঠটা তো প্রায় 40 বিঘার উপরে জায়গা, তার থেকে বেশি লাগলেও দেওয়া হবে বলে বলা হয়েছে। যেহেতু দুর্গাপূজার আর 49 কি 50 দিন বাকি, তো এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি বেশ অনেকটাই কাজকর্ম বাকি রয়েছে, তো মোটামুটি কবে নাগাদ কাজকর্ম শেষ হচ্ছে এবং দর্শনার্থীরা কবে নাগাদ দেখতে পারছে?
না এটা তো আমি বলছি, তুমি বলছো অনেকটা বাকি রয়েছে, কিন্তু দেখো বাকি তো আছে। স্ট্রাকচারের যে ঢালাইটা হয়ে যাচ্ছে, এরপরে স্ট্রাকচারও শুরু হবে, ঠাকুরের পাটগুলো লাগানোও শুরু হয়ে যাবে। ঠাকুরটা কিন্তু দেখো পুরো ফাইবারের কাজ কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, এদিকে ওষুধের ওখানে গিয়েও দেখবে শুধুমাত্র ওর স্ট্রাকচারটা রেডি হচ্ছে, ওর থেকে ফাইবার। এবার যেহেতু লোক সংখ্যা অনেক বেশি আছে, আমরা আশা করছি আর দিন 20-30-এর মধ্যে আমরা একটা জায়গায় চলে আসতে পারবো ঠাকুর। আচ্ছা, উদ্বোধনের কোনো কি সময় ঠিক করা হয়েছে? মহালয়ের আশেপাশে হবে। মহালয়ের আশেপাশে আগেই হবে সম্ভবত। দেখা যাক কতটা মানুষ একটা আগে আসে দেখতে পাই সেই আসে। আচ্ছা, সারা বাংলার দর্শনার্থীদের কাছে বড় দুর্গার মূল উদ্যোক্তা হয়ে কি বার্তা রাখতে চলেছো? মানে একটাই ব্যাপার যে সবাই ঠাকুর দেখতে আসবে, এটাই হচ্ছে ব্যাপার, যে সবাইকেই আমন্ত্রণ রইল, এটা নিজের পুজো মনে করে সবাই আসবে। দাদা, আর একটা কথা, এটা তো বড় দুর্গা, যেমন এখানে পুজো করতে পুরোহিত তো এটাই পুজো করবে না, এটা জাস্ট একটা শো, ছোট একটা ঠাকুর থাকবে। এটা মডেল দুর্গা হচ্ছে, এটা মডেল দুর্গা, মানে এটা প্রদর্শনের জন্য। আচ্ছা, আর কতদিন থাকতে পারে এই দুর্গাটা, মানে কতদিন সেটা তো থাকবে? নির্ভর করছে সম্পূর্ণ প্রশাসনের উপরে। এবার আমরা আগে ঠাকুরটাকে রেডি করি। এবারে একটা জিনিস কী হচ্ছে, এত বড় ঠাকুরের সাথে একটা লাইটিংয়েরও খেলা থাকছে, যেটা সুন্দর লাগবে। এটা হচ্ছে এটা স্টোনের কাজের সাথে একটা লাইটিংয়ের কাজ যখন আসবে, স্টোন মুক্ত, না মুক্তোর কাজ হচ্ছে, মুক্ত স্টোনের সমস্ত কিছু, স্টোন ডাস্টের বিভিন্ন রকম কাজ হচ্ছে। আচ্ছা, সেইগুলো আস্তে আস্তে করে একটা সুন্দর লাইটিং কীরকম লাইটিং থাকতে চলেছে? লাইটিং তো কালার লাইটিংয়ের ব্যাপার থাকছে, আর সার্ফি। এখন তো আধুনিক সার্ফি আছে, সেগুলো আছে। তো যেটাই হোক, একটা সুন্দর লাইট ব্যান্ড, একটা সুন্দর প্রজেক্ট, মানে মানুষের কাছে সুন্দরভাবে উত্থাপন করবে। ধন্যবাদ দাদা আমাদের চ্যানেলে সময় দেওয়ার জন্য, শারদীয়ার অগ্রিম শুভেচ্ছা। এবার এই মুহূর্তে আমি চলে এলাম বন্ধুরা রানাঘাট কামালপুর, অর্থাৎ বড় দুর্গা আর্ট ভিলেজের যে ওয়ার্কশপ রয়েছে, ওয়ার্কশপের ভেতরে। তো এখানে দেখতে পাচ্ছি বিশাল আকৃতির এক সিংহের যে মুখ, সেই সিংহ তৈরি করে রাখা হয়েছে। বড় দুর্গা তৈরিতে যে সিংহ লাগবে, সেই সিংহের মুখ কিন্তু এখানে রাখা হয়েছে, আমরা দেখতে পাচ্ছি। দেখো কতটা বড় সিংহ, এই সিংহটা কিন্তু বড় দুর্গায় ব্যবহৃত হবে। এছাড়াও এখানে রানাঘাট কামালপুর শিল্পগ্রামে বড় দুর্গা আর্ট ভিলেজে বেশ ছোট ছোট কিছু মূর্তি, বৌদ্ধের মূর্তি, এখানে শ্রীরামকৃষ্ণ রয়েছে, তাদের মূর্তি কিন্তু তৈরি করে রাখা হচ্ছে। তোমরা যদি এই সকল বেশ কিছু ছোট বড় মূর্তি এখানে অর্ডার করতে চাও তা পরবর্তীতে, তাহলে কিন্তু অর্ডার করতে পারো, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। শিল্পগ্রামের সাথে যোগাযোগ করে কিন্তু এখানকার ঠাকুর তোমরা নিতে পারবে। এই যে দেখতে পাচ্ছ, এই সকল ঠাকুর কিন্তু এখানে রয়েছে। আর আরও একটা জিনিস তোমাদেরকে দেখাবো, সেটা হচ্ছে এই পাশে গণেশ ঠাকুর তৈরি হচ্ছে। এখানে প্রথমেই দেখাই, বিশ্বের সবথেকে বড় যে জগদ্ধাত্রী ঠাকুর রয়েছে, সেই জগদ্ধাত্রী ঠাকুরের চালচিত্রে যে শিব ঠাকুরের একটা চিত্র থাকবে চালচিত্রে, সেই চালচিত্র তৈরির জন্য কিন্তু এখানে ফাইবারের যে ডাইস রয়েছে, সেই ডাইস এখানে ইউজ করা হচ্ছে। আর এখানে মা দুর্গার বেশ কিছু অলংকার এখানে রয়েছে। এখানে সেই শিব ঠাকুর রয়েছে, দেখো বড় যে জগদ্ধাত্রী ঠাকুর তৈরি হতে চলেছে, যেখানে এটা অর্ডার এসেছে চন্দননগর থেকে, সেই জগদ্ধাত্রী ঠাকুরের যে চালচিত্র, সেই চালচিত্রে কিন্তু ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এবং শিব ঠাকুর ফুটে উঠবে। এবং তাছাড়াও বিশ্বের সবথেকে বড় যে দুর্গা, যেটা কামালপুর শিল্পগ্রামে হতে চলেছে বড় দুর্গা, সেই বড় দুর্গার যে গণেশ ঠাকুর, সেই গণেশ ঠাকুরের কাজ কিন্তু এখানে এতটাই এগিয়ে গিয়েছে আমরা দেখতে পাচ্ছি। শিউলি ফুলের গন্ধে মাতে খুশির শারদরাতে লাগলো দোলা কাশের বনে। তো দেখো, সবটাই দেখালাম এবং শোনালাম তোমাদের সুজয়দার মুখ থেকে। এবার তোমাদেরকে বলে রাখি, এখনও অবধি কিন্তু অফিসিয়ালি এখানকার যে উচ্চতা, বড় দুর্গার বিশ্বের সবথেকে বড় দুর্গা যে উচ্চতা, সেই উচ্চতা কিন্তু জানানো হবে মোটামুটি এই মাসের শেষের দিকে অফিসিয়ালি। বাট আনঅফিসিয়ালি যতটা আমার কাছে খবর আছে, এর উচ্চতা কিন্তু বিগত বছরের যে পুজো, মানে 112 ফুটের যে দুর্গা, 111 ফুটের থেকেও বেশি, সেই রেকর্ডটাকে কিন্তু ছাপিয়ে যেতে চলেছে। মানে প্রশাসনের কাছে কিন্তু তারা দাবি রেখেছে যে 112 ফুট হবে। মানে প্রশাসনের কাছে কিন্তু তারা দাবি রেখেছে যে 112 ফুট হবে। মানে এখানে বড় দুর্গার উচ্চতা কিন্তু মোটামুটি আনঅফিসিয়ালি আমি যা জানতে পেরেছি, বিশ্বের সবথেকে বড় দুর্গার উচ্চতা কিন্তু 131 থেকে 132 ফুট হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু আনঅফিসিয়ালি নিউজ, অফিসিয়ালি খুব শীঘ্রই জানানো হবে। তো অফিসিয়ালি যেদিন জানানো হবে সেদিন আমি অবশ্যই আসবো। আর হ্যাঁ, বলে রাখি, সুজয়দা বলছেন কিন্তু প্রশাসনের তরফ থেকে সম্পূর্ণ সহযোগিতা থাকছে। হ্যাঁ বন্ধুরা, প্রশাসনের তরফ থেকে সহযোগিতা রেখেই কিন্তু এই পুজো হচ্ছে। বিভিন্নভাবে কিন্তু সুজয়দা বিভিন্ন জায়গায় গিয়ে লড়াই করেছে, প্রশাসনের কাছে বিভিন্নভাবে গিয়েছে, বিভিন্ন রকম দরখাস্ত দিয়েছে, কিন্তু এখনও পর্যন্ত কোনো কিন্তু লিখিত পারমিশন কিন্তু এখনও পর্যন্ত আসেনি।
তো মোটামুটি লড়াই করে কিন্তু এই পুজোটা হতে চলেছে। তো আশা করছি পুজোটা হবে, এতটাই কিন্তু নিউজ রয়েছে। খুব তাড়াতাড়ি আরও ভিডিও নিয়ে আসছি দুর্গাপুজোর। সেই ভিডিওগুলো দেখতে হলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে হবে, আমাকে উৎসাহিত করতে হবে, তাহলে কিন্তু আরও ভালো লাগবে এই ধরনের ভিডিও করতে। তো চলো খুব তাড়াতাড়ি ফিরছি নতুন ভিডিওর সাথে। টাটা, বাই বাই, জয় মা দুর্গা।